আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, সূরা কাউসার এইভাবে পড়ুন, তারপর দেখুন 2 মিনিট পরে পড়ে চলে আসবে, বন্ধু হয়ে থাকবে এবং আপনি যা বলবেন তাই শুনবে। আপনার সব কাজ করে দেবে ইনশাআল্লাহ। আপনারা শুধুমাত্র সূরা কাউসারটি এইভাবে পড়ুন, তারপর দেখবেন 2 মিনিটে আপনার সামনে পড়ে চলে আসবে। আর সেই পরীক্ষা দিয়ে আপনারা এমন কোনো কাজ নেই যে কাজ না করাতে পারবেন, অর্থাৎ সকল কাজ করাতে পারবেন। আপনারা তাদেরকে যে কোনো কাজ দিলে একদম সাথে সাথেই আপনাদেরকে সেই কাজ করে দিবে। আর সূরা কাউসার এত সহজ এবং এত ছোট যে আপনারা একদম সহজভাবে সূরা কাউসারটি মুখস্থ করতে পারবেন। সূরা কাউসারটির এই আমলটি একদম সহজ এবং ছোট্ট একটি আমল। আপনাদের এই আমলটি করতে হলে শুধুমাত্র সূরা কাউসারটি পড়তে হবে। আপনাদের জন্য আমি সূরা কাউসারটি একবার পড়ে দেব এবং স্ক্রিনে লিখে দেব এবং ভিডিওর শেষে আমলের নিয়মটি বলে দেব, আপনারা যাতে সহজে শিখতে পারেন সেই জন্য আমি সূরা কাউসারটি একবার তেলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। এইভাবে আপনি শুধু পড়বেন আর আপনাদের সামনে পড়ে চলে আসবে। তবে অবশ্যই আপনাদের বুঝতে হবে এবং সঠিকভাবে আমল করতে হবে, তাহলে 2 মিনিটে পড়ে চলে আসবে। তাহলে 2 মিনিটেই পড়ে চলে আসবে। আর সেই আমলটি এত সহজ যে আপনারা নিজেরাই করতে পারবেন। তো আমি এখন আপনাদেরকে সেই আমলের নিয়মটি জানিয়ে দেব। আমলটি একদম ছোট্ট, সূরা কাউসার পড়ে পুরি হাজির করা। তো আপনারা যদি এই আমলটি সম্পূর্ণ করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। বিশেষ করে এই ভিডিওর প্রত্যেকটি কথা খুবই গুরুত্বপূর্ণ। এই আমলের নিয়মটি একদম সহজভাবে জানিয়ে দেব। তার আগে আপনারা যারা এখনো পর্যন্ত ভিডিওতে একটি লাইক দেননি, প্লিজ আপনারা ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আমার নতুন নতুন ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অফিশিয়াল নোটিফিকেশন অন করে রাখবেন। আর আপনারা যারা আগে থেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন, আপনাদের জন্য আরও অনেক বেশি ভালোবাসা রইল। তো এখন আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলছি। নিয়মগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যদি নিয়মগুলো না বোঝেন তাহলে ভুল করতে পারেন, আর ভুল করলে রেজাল্ট আসবে না। তাই আপনাদেরকে সঠিকভাবে এই আমলটি করতে হবে। তার আগে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং আমি যা যা বলবো প্রত্যেকটি কথা আপনাদেরকে বুঝতে হবে। নিয়মগুলো সহজভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। প্রথমত আপনারা এই আমলটি করার জন্য সূরা কাউসারটি মুখস্থ করতে হবে। যদি মুখস্থ না থাকে তাহলে মুখস্থ করে নেবেন,
কারণ সূরা কাউসার একদম ছোট্ট সূরা। আমি একবার তেলাওয়াত করে শুনিয়েছি, আপনারা ইনশাআল্লাহ সেখান থেকে শিখে ফেলতে পারবেন। আপনারা এই আমলটি করার জন্য প্রথমত অজু করতে হবে। তারপর আপনারা একটি পরিষ্কার পবিত্র জায়গায় বসবেন। আর আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে এই আমলটি আপনারা ছেলেমেয়েরা কি করতে পারবেন? তো আমি আপনাদেরকে বলি, এই আমলটি আপনারা ছেলে অথবা মেয়ে, ছোট বড় সকলেই করতে পারবেন। তো আপনাদেরকে অবশ্যই একটি কাজ করতে হবে, সেটি হলো এই আমলটি করার জন্য নিয়মগুলো মানতে হবে। আর এই আমলটির বিশেষ একটি গুরুত্ব রয়েছে। এই আমলটি করার জন্য সেই কাজ করতে হবে যা একটু পরে আপনাদেরকে আমি বলে দিচ্ছি। চলুন আমরা এই আমলটির নিয়মটি জেনে নিই। এই আমলটি করার জন্য আপনাদেরকে অবশ্যই ক্যাবলামুখী হয়ে বসতে হবে। পবিত্র পরিষ্কার জায়গায় বসতে হবে। আপনারা ক্যাবলামুখী হয়ে বসে সূরা কাউসারটি পাঠ করবেন। তারপরে আপনারা প্রথমেই 30 বার বিসমিল্লাহ পড়বেন। শুধুমাত্র বিসমিল্লাহ পড়তে হবে। আপনাদেরকে এই দোয়াটি সম্পূর্ণ এইভাবে পড়তে হবে। শুধু বিসমিল্লাহির রহমানির রহিম 30 বার পড়তে হবে। যখন 30 বার পড়া হয়ে যাবে, তারপর আপনারা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। এরপর আপনারা সূরা কাউসার 30 বার পড়বেন। আপনাদের জন্য আমি একবার পড়ে দিয়েছি, আশা করি আপনারা লিখে নেবেন এবং আমিও লিখে দিয়েছি। তবে অবশ্যই সূরা কাউসার পড়ার সময় প্রতিবার বিসমিল্লাহির রহমানির রহিম জোড়া দিয়ে পড়বেন। তারপর আপনি চোখ বন্ধ করবেন, মাত্র 2 মিনিট থাকবেন। তারপর আস্তে আস্তে চোখ খুলবেন। ইনশাআল্লাহ আপনার সামনে একটি পরী হাজির হয়েছে। আর আপনারা সেই পরীকে অবশ্যই বলবেন যে পরবর্তীতে তাদেরকে আবার কিভাবে ডাকলে আবার তারা আসবে। পরীর মুখ থেকেই শুনবেন। আপনারা ভিডিওটি কমেন্টে সকলেই আমিন লিখবেন। আর এই যে ভিডিওটি রয়েছে, আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনি সূরা কাউসার পড়ে কিভাবে পরী হাজির করবেন সেই নিয়মটি শিখতে পেরেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সেই মনের আশা পূরণ করুক। সকলেই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিলাম। সকলেই ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।